বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে, ওই বিয়ের কথাই পরে থাকে না, পরে ওকে ধর্ষণ করে ছেড়ে দেয়। এখানে আসলে কোনো ছেলের বিরুদ্ধে করার জন্য না, ওইরকম প্রভিশনটাকে রেখে এটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে এবং আরো হবে। কিন্তু আমরা এইটুকু মনে করি যে ধর্ষণ তো অনেকগুলো ব্যাপার আছে। অনেক সময় দেখেন বলে যে মেয়েরা কাপড়টা ঠিক মতো পরেনি, ওদিক দিয়ে গেল কেন, এই করলো কেন, ওই ছেলের সাথে তার ভাব ছিল, এই যে কথাগুলো আসে, বলে যে সে তো সম্মতিতে গেছে। ধর্ষণ মানেই তো অসম্মতি, ধর্ষণ তো কোন জনকর্মে অসম্মতি মানেই তো ধর্ষণ। আপা আমি একটা সরল প্রশ্ন করি আপা, যে বিয়ের প্রলোভন দেখায় হোক আর তাজমহল দিয়ে দেওয়ার প্রলোভন দেয়া হোক, ধর্ষণ তো ধর্ষণ, ধর্ষণ তো ধর্ষণ, ধর্ষণ উইদাউট কনসেন্ট এই জিনিস করা মানে ধর্ষণ। তো সেইটা সেটালে বিয়ের প্রলোভন দিয়ে আমি এটা বিয়ের প্রলোভনটা এখানে কোত্থেকে আসলো? কিন্তু বিয়ের প্রলোভন বা বিয়ের কথা বলে একজন দুইজন পূর্ণবয়স্ক মানুষের পূর্ণ সম্মতিতে অনেক কিছুই হইতে পারে, সেইটা তো আর ধর্ষণ বিবেচিত হবে না, সেটা তো আলাদা জিনিস। না, এখানে আমি একটু ক্লিয়ার করি, এটা কিন্তু দুইজন পূর্ণবয়স্কর মধ্যে হয় না। অনেক সময় এটা হয় কি যে একজন হয়তো 18 বছরের ঊর্ধ্বে, আরেকজন হয়তো 16 বছরের কম, এরকম ঘটনা কিন্তু অনেক ঘটে যেখানে সম্মতির। কিন্তু অপরাধ বিজ্ঞানী তো বলবেন 18 বছরের নিচে যে সে তো সম্মতি দিতেই পারে না, দিলেও দিতে পারে না, দিতেই পারে না। সেজন্য আমি এটাই বলতে চাইছিলাম যে আমাদের আইনটা যদি এরকম হতো যে সেখানে নাবালিকার কথা বলা হতো স্পষ্টভাবে, বলা আছে না আপা, এখানে বলা আছে 16 বছরের উপরে যে কারো সাথে তার সম্মতি যদি থাকেও বিয়ের প্রলোভন দেখিয়ে পরবর্তীতে চাইলে সেটি ধর্ষণ হিসেবে বিবেচিত হবে। আমি কেন এই কথাটি বললাম যে পুরুষের এগেইনস্ট এই কথাটি কেন বললাম, যে আপা আমাদের কিন্তু মিথ্যা মামলার প্রচুর ঘটনা আছে। আমি বলছি না যে সবাই মিথ্যা মামলা করেন, আছে। এক, দুই হচ্ছে আমার যে জায়গাটিতে কনসার্ন ছিল যে আমরা যদি বলতাম যে সাবালিকা নয়, যিনি নাবালিকা, তার সম্মতি নিয়েও যদি কেউ মানে যৌন সম্পর্ক করেন, সেটি পরবর্তীতে ধর্ষণ হতে পারে। এটাই ছিল, মানে আসলে আপা এখানে বলা আছে 16 বছরের ঊর্ধ্বে। আমার মনে হয় যে আমার মনে হয় যে ফরিদা আপা মূলত কিন্তু আসলে যেসব মেয়েদেরকে করা হচ্ছে কোন ক্ষেত্রে, এমনকি মানে 16 বছরের ঊর্ধ্বেটা আসলে কমই ছিল, ওটা পরে হয়তো শোধরানো হয়নি। আসলে মেইনলি হলো যাদেরকে একদম ফুসলিয়ে ফাসলিয়ে একদম মানে কিশোরী মেয়ে, ওদেরকে নিয়ে গিয়ে ধর্ষণ করে, তারপর তখন ও জানে যে ওকে বিয়ে করবে বলে নিয়ে গেছে, কিন্তু আসলে এটা করে। এটা কিন্তু আপনি পত্রপত্রিকার রিপোর্টে প্রচুর আছে, এবং এটা দেখে এটা প্রচুর আছে, সেটাকে অ্যাড্রেস করা হয়েছে। আমার মনে হয় যে না খালেদ আরেকটা অ্যাড করি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে যিনি ছিলেন, ওরা বলছে যে ওদের যে জেলা পর্যায়ের অফিসগুলো আছে, যে শেল্টার হোম গুলোতে আছে, সেখানে যারা আসে বা অফিসগুলোতে যারা অভিযোগ করে, তাদের মধ্যে অনেকগুলো আছে যে মেয়েরা বলতে পারে না কোথাও, কিন্তু তারা বলছে আমাদেরকে এরকম নিয়ে গেছিল, আমাকে তারপর এরকম খারাপ কাজ করছে। এই যে এই ব্যাপারটা আছে এখানে, ছেলেদেরকে রক্ষা করার ব্যাপারটা, যে নিরীহ বা অপরাধী নয় তাকে রক্ষা করার ব্যাপার অবশ্যই দেখতে হবে, কিন্তু আমি মনে করি এটা আছে। আমার মনে হয় যে এই ব্যাপারটা নিয়ে আমরা নিশ্চয়ই পরে আরেকটু বড় প্ল্যাটফর্মে আরেকটু বড় করে আলাপ করতে থাকবো, এবং এই আলাপটা আমরা জারি রাখবোই। তবে অধ্যাপক ওয়ারাকে ধন্যবাদ বিষয়টি তোলার জন্য, এবং ফরিদা আপাও আসলে অধ্যাপকের সঙ্গে পুরোপুরি প্রায় একমতই হলেন, কিন্তু তার পার্সপেক্টিভটাও একটু ব্যাখ্যা করলেন যে কোন জায়গার জন্য এটা কোনটা করা যায়। আমরা পরবর্তী প্রসঙ্গে যাই। যা উপদেষ্টাদের মধ্যে কার্যত যারা দেশ চালাচ্ছেন তাদের মধ্যে স্পষ্টত কয়েকটি ভাগ রয়েছে, যাদের এক ভাগ একরকম মনে করছেন যে এই সরকারের মেয়াদকাল আরেকটু বাড়ানো উচিত, সেটা 3 বছর হতে পারে, 4 বছর হতে পারে, আরো অনেক দিন হতে পারে। আরেক ভাগে তারা মনে করছেন যে না, দ্রুত নির্বাচন দেওয়া উচিত। আরেক ভাগে রয়েছেন আপনারা মনে করছেন যে না, আসলে সংবিধানে যথেষ্ট পরিমাণে সংস্কার এনে রাজনৈতিক দলগুলোকে বাধ্য না করা গেলে এই নির্বাচন আর কোনো কিছু মানে তৈরি করে না। আপা এটা কি ঠিক? উপদেষ্টাদের মধ্যে কয়েকজন কয়েক রকম ভাবে বলছেন, সেজন্য নানা ধরনের দ্বিমত ভিন্ন মত দেখা যাচ্ছে। আচ্ছা, আপনি কি করে ভাবলেন যে উপদেষ্টাদের মধ্যে কত ভাগ আছে? আমি বলে দেব আপনাকে। আচ্ছা আপা বললেন না, আপনি কত ভাগ আছে এটা বললেন না, ভাগ আছে কিনা এটা বলেন। শুনেন, উপদেষ্টাদের মধ্যে বলে না, মানে সমাজেই কিন্তু নানা ভাগ আছে। হ্যাঁ, সমাজেই
আমাদেরকে অনেকে বলে আপনারা 10 বছর থাকেন, ইউনূস সাহেবকে বলেন যে 10 বছর থাকতে, আমাদেরকে না বললেও মানে ইউনূস সাহেব 10 বছর থাকুক, 5 বছর থাকুক, এইটা কিন্তু ডক্টর ইউনূস পরিষ্কার একটা কথা আজকেও বলেছেন, প্রধান উপদেষ্টা আমাদের, উনি কিন্তু আজকেও তার বক্তৃতায় পরিষ্কার বলেছেন যে আগামী 26 সালের মানে 25 সালের ডিসেম্বর অথবা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। তো কাজে এই কথা থেকে আর কে কোন ভাগে মনে করছে যে বেশি ইয়ে করা যাবে, সংস্কারের প্রশ্নে আমরা যেটা মনে করি যে যেসব সংস্কারগুলো মানে এখন করে ফেলা যাবে সেটা আমরা করবই, আর কিছু সংস্কারের কাজ এমন থাকবে যেগুলো নাকি হয়তো শুরু করে দেয়া যাবে, যেন রাজনৈতিক দলগুলো করে। কারণ রাজনৈতিক দলগুলো যদি তাদের মানে এসে যদি মনে করে যে ওকে ঠিক আছে মাঝখানে কেউ ছিল ওদেরকে এখন সরিয়ে আমরা ভোট নিয়ে আসলাম, এখন আমাদের মতো করে আমরা চালাবো, এটা কিন্তু আসলে জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না, এবং আমাদেরও জনগণের কাছে যে প্রতিশ্রুতি আমরা দিয়েছি সেটাও রক্ষা করা হবে না। কাজে সংস্কারের ব্যাপারটা আমাদেরকে দেখতেই হবে, এবং সেটা আমরা যতদূর সম্ভব আমরা এর মধ্যে করার চেষ্টা করব। কিছু কাজ হয়তো শুরু করে দেব, আর কিছু কাজ হয়তো আমরা শেষ করতে যদি পারি করবো।